আমন্ত্রণ বিশ্ব বাংলায়, সঙ্গে আছে আমি রায়হান রাব্বি। শুরুতেই সংবাদ শিরোনাম। চলতি জুলাই মাসের প্রথম 12 দিনেই প্রবাসী আয় এলো 13,000 কোটি টাকা। ধারা অব্যাহত থাকলে আবারও রেকর্ড হওয়ার সম্ভাবনা। আরব আমিরাতের আবুধাবিতে প্রবাসী বাংলাদেশের ভাগ্য বদল, লটারি জিতলেন 80 কোটি টাকা। এবং আঞ্চলিক পাসপোর্ট অফিসে সেবা নিতে গেলে প্রবেশ করতে হয় জুতা খুলে, ক্ষুব্ধ প্রতিক্রিয়া প্রবাসীর। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। চলতি জুলাই মাসের প্রথম 12 দিনেই প্রবাসীরা দেশে পাঠিয়েছে 107 কোটি মার্কিন ডলার, দেশীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় 13,000 কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। চলতি মাসের বাকি দিনগুলোতে এই গতি অব্যাহত থাকলে জুলাই মাস শেষে রেমিটেন্স 276 কোটি ডলার ছাড়িয়ে যেতে পারে বলে আশা করেছেন সংশ্লিষ্টরা। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে পাঠানো এই রেমিটেন্স দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে স্বস্তি ফিরিয়েছে। হুন্ডি প্রতিরোধে সরকারের বিভিন্ন পদক্ষেপ, প্রণোদনা ও ব্যাংকিং ব্যবস্থার উন্নতির ফলেই রেমিটেন্সে এর ধারাবাহিকতা এসেছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী 2024-25 অর্থ বছর শেষে দেশের মোট রিজার্ভ দাঁড়িয়েছে 31.68 বিলিয়ন মার্কিন ডলার। বৈদেশিক মুদ্রার মজুতের এই অঙ্ক গত 2 বছরের মধ্যে সর্বোচ্চ। এর আগে 2023 সালের জুনে রিজার্ভ 31 বিলিয়ন ডলার ছিল। 2023-24 অর্থ বছর শেষে মোট রিজার্ভ ছিল 26.71 বিলিয়ন ডলার। সংযুক্ত আরব আমিরাতের লটারি জিতে ভাগ্য খুলে গেল এক প্রবাসী বাংলাদেশির। আবুধাবির মুসাফায় ইলেকট্রনিক কাজ করা মোহাম্মদ নাসের জিতেছেন 2.5 কোটি দিরহামের লটারি। প্রবাসী নাসের জানান, জুন মাসে 10 বন্ধু মিলে বিগ টিকিট রাফেল লটারির টিকিট কিনেছিলেন তারা। গত বৃহস্পতিবার আবুধাবি ডিউটি ফ্রিতে অনুষ্ঠিত হয় এর 276তম রাফেল ড্র। সেখানেই বিজয়ী হন মোহাম্মদ নাসের। 12 বছর ধরে নিয়মিতভাবে টিকিট কিনে আসছিলেন তিনি। এছাড়াও একই ড্রতে আরেক বাংলাদেশি মোহাম্মদ চৌধুরী জিতেছেন 1.5 লাখ দিরহাম। এদিকে বিদেশে থাকা প্রবাসী বাংলাদেশিদের জন্য এটি একটি বড় ধরনের আনন্দের খবর বলেই মনে করছেন অনেকে। লক্ষ্মীপুর আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ে সেবা নিতে গেলে প্রবেশ করতে হয় জুতা খুলে। সরকারি এই প্রতিষ্ঠানে জুতা খুলে প্রবেশের ঘটনায় ক্ষুব্ধ প্রবাসীরা। তবে এ বিষয়ে মিডিয়ার সামনে মুখ খুলতে চাননি সেবা নিতে আসা স্থানীয় সাধারণ নাগরিকরা। পাসপোর্ট অফিসে জুতা খুলে প্রবেশকে লজ্জাজনক বলছেন সুশাসনের জন্য নাগরিক সুজনের লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি মোহাম্মদ কামাল হোসেন। লক্ষ্মীপুর প্রতিনিধি জামাল উদ্দিন রাফির পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন মাহমুদ রুবেল। লক্ষ্মীপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে সেবা নিতে এসে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হয় সাধারণ নাগরিকদের। ভেতরে যেতে হয় জুতা খুলে। সরেজমিনে গিয়ে দেখা যায় সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছেন সেবাগ্রহীতারা। তারা সবাই জুতা খুলে প্রবেশ করেছেন। সরকারি এই প্রতিষ্ঠানের এমন সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন প্রবাসীরা। তবে এ বিষয়ে মিডিয়ার সামনে কথা বলতে রাজি হননি স্থানীয় সেবাগ্রহীতারা। সরকারি ব্যস্ত একটি প্রতিষ্ঠানের এমন কার্যক্রমে বিড়ম্বনায় পড়েন দেশে ছুটিতে আসা অনেক প্রবাসী। সুনির্দিষ্ট কোনো কারণ ছাড়া পাসপোর্ট অফিসে, পাসপোর্ট কার্যালয়ে অথবা কোনো সরকারি কার্যালয়ে কেউ জুতা পায়ে দিয়ে ঢুকতে পারবে না। এটি একটি মধ্যযুগীয় আমি মনে করি বর্বরতার মতো। এটির দিকে কর্তৃপক্ষ সদয়-দৃষ্টি দিবে। সুশাসনের জন্য নাগরিক কমিটি সুজনের লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি মোহাম্মদ কামাল হোসেন বলছেন, দেশের অর্থনীতিতে ইতিবাচক একটি পরিবর্তন ঘটেছে প্রবাসীদের শ্রমে। আর সেই প্রবাসীরা পাসপোর্ট অফিসে জুতা খুলে প্রবেশ করতে হয়, এটা লজ্জাজনক। জেলা প্রশাসকের রুমে ঢুকত কোনো জনগণ জুতা খুলে এসে ঢুকবে এই ধরনের কোনো বিধিবিধান আমরা দেখিনি বাংলাদেশ, আর কোথাও নাই। কিন্তু এই পাসপোর্ট অফিসে যে প্রবাসীরা যারা এখানের অর্থনৈতিক যোগান দিচ্ছে, যাদের অর্থে জাতি চলতেছে, রাষ্ট্র চলতেছে, তারা পাসপোর্ট অফিসে ঢুকতে গেলে তাদেরকে জুতা খুলে ভিতরে প্রবেশ করতে হয়। এটা অত্যন্ত একটা লজ্জাস্কর। তবে আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপপরিচালক এ.কে.এম. আবু সাইদ বলেন, অফিসের পরিবেশ সুন্দর রাখতেই তাদের এই উদ্যোগ। আবেদন করে যে কোনো ধরনের সমস্যা হলে আমাদের বিভিন্ন সেগমেন্টে ভাগ করে দেওয়া আছে। যার যে প্রবলেম, এই প্রবলেমে সরাসরি কথা বলতে পারেন এবং তারপরে আবেদনকারী কোনো বিষয়ে যদি স্যাটিসফাইড না হয়, সরাসরি আমার কাছে অফিসে আসতে পারে এবং আমার
দরজার সামনে আপনার দেখুন লিখে আছে যে আমার কাছে আসলে অনুমতির প্রয়োজন। এটা শুধু আমাদের ইসলাম ধর্মের একটা কথা বলা আছে যে পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। তো আমরা এগুলি মেনটেন করি যাতে করে আবেদন করে স্বাচ্ছন্দ্য বোধ করেন, আমরাও নিজেরাও কাজ করে স্বাচ্ছন্দ্য বোধ করি। যে আমাদের এখানে প্রচুর অনেক কম্পিউটার আছে, যেহেতু অফিসের রাস্তার পাশে অনেক ডাস্ট থাকে। প্রত্যেকটা রুমে রুমে আমাদের একটা দুটো করে পিসি আছে। অত্যন্ত যদি ধুলোবালি না থাকে স্মুথলি কাজ করা যায় এবং আবেদনকারীও স্বাচ্ছন্দ্য বোধ করে। মাহমুদ রুবেল, বাংলা টিভি নিউজ ডেস্ক। বিশ্ব বাংলায় নিচ্ছে একটি বিরতি, ফিরে আসার পর অন্যান্য খবরের সাথে আরও যা থাকছে। ইরান থেকে তৃতীয় দফায় ফিরলেন 30 বাংলাদেশি, এ নিয়ে মোট 90 জন নাগরিককে ফিরিয়ে আনা হলো। বিরতির পর বিশ্ব বাংলায় স্বাগত আরও একবার। তেহরান থেকে তৃতীয় দফায় আরও 30 জন বাংলাদেশি নাগরিক ঢাকায় ফিরছেন। সোমবার ভোরে তারা এয়ার অ্যারাবিয়ার একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, তেহরান থেকে 30 জন বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন। এর আগে প্রথম দফায় গত 1 জুলাই 28 জন বাংলাদেশি ঢাকায় ফিরেছেন। এরপর দ্বিতীয় দফায় গত 8 জুলাই ঢাকায় আসেন আরও 32 বাংলাদেশি। সোমবার তৃতীয় দফায় 30 জন নাগরিকের দেশে ফেরার মধ্য দিয়ে ইরান থেকে প্রত্যাবাসন প্রক্রিয়া শেষ হলো। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেছেন, ইরান থেকে দেশে ফেরার জন্য ইতোমধ্যেই 250 জন বাংলাদেশি তেহরান দূতাবাসে নিবন্ধন করেছেন। তবে 2 দফায় 60 জন বাংলাদেশি ইতোমধ্যেই দেশে ফিরছেন, আর তৃতীয় দফায় ফিরছেন 30 জন। এ নিয়ে মোট 90 জন নাগরিককে ফিরিয়ে আনা হলো। ইতালির ফর্লি শহরে বসবাসরত বাংলাদেশিদের নিয়ে কমিউনিটি সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফর্লি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। স্থানীয় একটি পার্কে কুরআন তিলাওয়াত ও বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে শুরু হয় এর মূল অনুষ্ঠান। শুরুতে সংগঠনের প্রধান উপদেষ্টা ফুয়াদ মৃধা 35 সদস্যের পূর্ণাঙ্গ কমিটির ঘোষণা করেন। কমিটিতে তানভীর হোসেন সভাপতি, মোহাম্মদ ইসরাফিল সাধারণ সম্পাদক এবং রুবেল মোল্লা সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন। অনুষ্ঠানে শান্তা সুফিয়ান সহ আশপাশের শহর থেকে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতা এবং প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন। এ সময় সংগঠনটি ফর্লি শহরের বাংলাদেশি কমিউনিটির উন্নয়নে ভূমিকা রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন নেতৃবৃন্দ। যুক্তরাষ্ট্রের বিখ্যাত নিউ ইয়র্ক সিটি পুলিশ বিভাগ NYPD এর সার্জেন্ট পদে পদোন্নতি পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত মারুফ উদ্দিন। তার এই সাফল্যে গর্বিত নিউ ইয়র্কের প্রবাসী বাংলাদেশি কমিউনিটি। সম্প্রতি নিউ ইয়র্ক পুলিশ হেডকোয়ার্টারে বিশেষ অনুষ্ঠানে মারুফ উদ্দিন সহ পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের হাতে সার্টিফিকেট তুলে দেন NYPD কমিশনার জেসিকা টিস। মারুফ সহ মোট 5 জন বাংলাদেশি পুলিশ কর্মকর্তা এবার পদোন্নতি পেয়েছেন। এদের মধ্যে মারুফ ও মোশাররফ ভুইয়া হয়েছেন সার্জেন্ট এবং অন্য 3 জন ট্রাফিক বিভাগে বিভিন্ন পদে পদোন্নতি পেয়েছেন। তারা হলেন MD-S হোসেন, মোহাম্মদ তানিম ও মোহাম্মদ ইসলাম। সিলেটের বিয়ানীবাজার উপজেলার কুরারবাজার ইউনিয়নের দেউল গ্রামের ছেলে মারুফ উদ্দিনের জন্ম ও পড়াশোনা যুক্তরাষ্ট্রেই। শেষ করছি বিশ্ব বাংলা, যাওয়ার আগে শিরোনামগুলো আরও একবার। চলতি জুলাই মাসের প্রথম 12 দিনেই প্রবাসী আয় এলো 13,000 কোটি টাকা, ধারা অব্যাহত থাকলে আবারও রেকর্ড হওয়ার সম্ভাবনা। আরব আমিরাতের আবুধাবিতে প্রবাসী বাংলাদেশের ভাগ্য বদল, লটারি জিতলেন 80 কোটি টাকা। আঞ্চলিক পাসপোর্ট অফিসে সেবা নিতে গেলে প্রবেশ করতে হয় জুতা খুলে, ক্ষুব্ধ প্রতিক্রিয়া প্রবাসীর। এবং ইরান থেকে তৃতীয় দফায় ফিরলেন 30 বাংলাদেশি, এ নিয়ে মোট 90 জন নাগরিককে ফিরিয়ে আনা হলো। এই ছিল বিশ্ব বাংলায়। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।